যা মনে চায় তাই করবেন ইসলামের উপরে, আর এই কথা আমরা বললে আমরা জঙ্গিবাদ হয়ে যাব, এটা কোনোদিন হতেই পারে না। মুসলমান মুসলিম জাতির সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ ভিন্ন এক মাসালা, মুসলিম জাতি ভিন্ন আরেক মাসালা। আজকে মাঝে মধ্যে আমাদেরকে তোমরা এত কটাক্ষ করে কথা বলো যে এখনকার সময় এই ধর্মটাই হলো জঙ্গিবাদের উত্থান। নাউজুবিল্লাহ। এই ধর্ম কি জঙ্গিবাদ? এই আকীদা বিশ্বাস করেনা তুমি ঈমান থেকে বাইরে হয়ে যাবা। মুসলিম জাতি জঙ্গিবাদ নয়। এখন তো শক্তি আছে, ক্ষমতা আছে, জোর করে যা মনে চায় তাই বলতে পারো। খোদার কসম খাইয়া বলছি, মরার পরে বুঝবা যে এই সমস্ত বাটপারি কথার কি পানিশমেন্ট, কি শাস্তি হবে, মরার পরে বুঝবা। তবে তোমাদের ধাক্কায় আমরা নড়ে যাব না ইনশাআল্লাহ। হকের উপরে মরতে চাই, মৃত্যু তো আসবেই একদিন। কি বলেন? মৃত্যু আসবে, হকের উপরে মরবো। যা মনে চায় তাই বলতে পারবা না। মুসলমান হও, মুসলমানের কথা বলো, অমুসলমানদের মতো কথা বলো না। তোমাকে স্বাধীনতা মুসলমান দাবি করে আমি যেমনি মনে চাই এমনি চলবো, এই স্বাধীনতা মুসলমান হিসাবে তোমাকে দাও নাই। তুমি মুসলমানের গণ্ডি থেকে বাইরে যাও, যা মনে চায় তাই করো। আল্লাহ পাকের দ্বীনের উপরে, ইসলামের উপরে এই সমস্ত ষড়যন্ত্র করবা আর এই তৌহিদি জনতা আঙ্গুল চুষবে বৈশা বৈশা, এটা মনে করো না কোনোদিন। হাজারো আব্দুল আউয়াল তৈরি হবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র করছো আমাকে এখান থেকে বাইর করে দেওয়ার কোনো আপত্তি নেই, করো, তোমাদের ষড়যন্ত্র সব কিছু চলতেছে। তবে ষড়যন্ত্র জমিনে করতেছো, ফায়সালা আসমান থেকে হবে। আমরা কারো ক্ষমতার কাছে আত্মসমর্পণ করবো না, আমরা একমাত্র আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ। কি করবা? করবা কি? মারিয়া ফেলাইবা? তো বরং তো আছি, তো মরে তো যাবো। বরং তোমাদের গুলিতে যদি আমরা মরে যাই, আমরা সার্থক মনে করবো যে আমি শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে চলে। এখন ক্ষমতার মস্তদে বসলেই উলঙ্গ হইতে হবে মনে হয়, এটা তো ইসলাম আপনাকে সাপোর্ট করে নাই। প্রথম দিকে তো আপনি ইসলামকে আপনি কুঠারাঘাত করছেন, আপনার কথার কি মূল্য হতে পারে? এই জন্য অশান্তি আমরা সৃষ্টি করি না, অশান্তি আপনারা সৃষ্টি করতেছেন। যে কোনো জাতি যে কোনো অবস্থায় থাকবে, সেখান থেকে আল্লাহকে কেউ ঈশ্বর ডাকবে, কেউ ভগবান ডাকবে, কেউ বিভিন্ন রকমের যিশু ডাকবে, বিভিন্ন কথায় ডাকবে। সেইখানে থেকেই তারা তাদের ধর্ম কর্ম কাজ করে তারা জান্নাতি হয়ে যাবে। এটা কি সঠিক আকীদা? এটা কি মুসলমানের আকীদা? এই কথাটা কেউ বললে তো সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। প্রত্যেক ধর্মাবলম্বী তার ধর্মের মধ্যে থেকে সে আল্লাহকে পাইতে পারে, এটা শিরকি আকীদা। কোন ধর্মাবলম্বী তার ধর্মের মধ্যে থেকে ইসলামকে বাদ দিয়ে সে আল্লাহকে পাইতে পারে না। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, সরাসরি কোরআনের কথা। আপনি মন্দিরে যাবেন, গির্জা যাবেন, যে কোনো জায়গায়, এটা আপনার ইচ্ছা। আপনার স্বাধীনতা, যদি আপনি মুসলমান থাইকা যদি যে কোনো জায়গায় যাইতে আপনার মনে চায়, তাহলে আপনাকে বাধা দেওয়ার জন্য হক কোরআন আছে, কোরআন আপনাকে বাধা দিবে, কারণ আপনি মুসলিম জাতি। প্রসঙ্গ হিসাবে কিছু কথা বলতেছি। সারা দেশে মুসলিম যারা আছি, আমরা মুসলিম জাতি বিভিন্ন অবস্থায় আমরা বিভক্ত। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে কিছু বাইন্ডিং দিয়েছেন, যেটা কোরআনের মাধ্যমে, আল্লাহ রসুলের মাধ্যমে। মুসলিম জাতি স্বাধীন না, মুসলিম জাতি আল্লাহ পাকের অধীনে। কেউ আবার উল্টা মনে করেন না যে আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক, আমরা আবার স্বাধীন না কেন? মুসলমানের জীবনে স্বাধীনতা বলতে আসবে জান্নাতে যাওয়ার পরে। স্বাধীন মানে যা মনে চায়, যেইভাবে মনে চায় এইভাবে চলবেন, এটা মুসলমানকে আল্লাহ পাক এই রাস্তা দেয়নি। মুসলমান সব সময় আল্লাহ এবং তার রসুলের হুকুমের অধীনে থাকবে।
এরা মন গড়া মতো জীবন কাটাতে পারবে না, মন গড়া মতো আমল করতে পারবে না, মন গড়া মতো তারা নিজেদের কথাবার্তা বলতে পারবে না। সমস্ত কথাগুলি সূত্র হবে ইসলামকে সামনে রেখে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সমগ্র জাতির জন্য হেদায়েতের নমুনা হিসাবে রহমতের নবী পাঠাইছেন, এই কথাটা আমরা সকলে জানি। কি বলেন, ঠিক না? এটার অর্থটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রসুলকে আল্লাহ পাক বলছেন আপনাকে আমি রহমত করে পাঠাইছি, তার মানিটা কি? তার মানি, রসুল আগমনের পরে পূর্বের যত আসমানি কিতাব ছিল, এক নম্বরের সমস্ত কিতাবপন্থী যারা আছে সকলে ওই কিতাবকে পরিহার করে কোরআনের পক্ষে, কোরআনের পথে, রসুলের পথে আইসা ঈমান নিয়ে চলে আসবে। এটা এক নম্বর রহমতের কারণ। আসমানি কিতাব আগেরগুলোকে আমরা সত্যবোধে জানি, কিন্তু ওই আসমানি কিতাবের উপরে রসুলের আগমনের পরে কেউ প্রতিষ্ঠিত থাকলে সে আর মোমেন হতে পারে না, তখন তাকে কোরআন মানতে হবে। এখন সারা দেশে ইহুদি, নাসারা, বৌদ্ধ, বিভিন্ন দ্বারা ধর্মের নামে তারা চলতেছে। আপনাদের আকীদা কি? এই বৌদ্ধ, ইহুদি, নাসারা এরা তাদের ধর্মের মধ্যে থাইকাই কি এখন তারা সঠিক রাস্তায় আছে? এতগুলি হাজার হাজার মুসল্লি না বলছেন 10 জনে, তাহলে বাকি ওলাদের মনের আকীদা কি? তারা সঠিক পথে আছে? কোনো ইহুদি বর্তমান জমানায়, কোনো নাসারা, বৌদ্ধিস, যারা যে কোনো ধর্মের উপরে আছে, আমাদের কোরআন মানল না, রসুলকে মানল না, ইসলামকে মানল না, তারা সঠিক পথে। এখন তাদের জন্য নবী রহমত রূপে কেমনে হলো? তারা যে জোর গলা বলে থাকে আমাদের নবীকে আল্লাহ পাক সকল জাতির জন্য রহমত করে পাঠাইছেন, তার মানিটা কি? তার মানি হলো তোমরা তোমাদের ধর্মের মধ্যে থাকো, যে কোনো ধর্ম পালন করো, আর তোমরা নবীর পক্ষ থেকে রহমত পাইয়া যাইবা। এটা রসুল কি রহমত মানতে হলে তো রসুলের ধর্ম গ্রহণ করা লাগবে। রসুল আসছেন সকল জাতির জন্য, মানে সকল জাতিকে ইসলামের দাওয়াত দিয়ে রসুলের দ্বীনের ভিতরে ঢুকাবার জন্য আসছে। এখন আমাদের অনেক বড় বড় শিক্ষিতরা তারা বলে রসুলকে আল্লাহ পাক হেদায়েতের মূর্তি পাঠাইছেন, রহমত রূপ পাঠাইছেন সব জাতির জন্য। এই জন্য যেই কোনো জাতি যেই কোনো অবস্থায় থাকবে সেখান থেকে আল্লাহকে কেউ ঈশ্বর ডাকবে, কেউ ভগবান ডাকবে, কেউ বিভিন্ন রকমের যিশু ডাকবে, বিভিন্ন কথায় ডাকবে। সেইখানে থেকেই তারা তাদের ধর্ম কর্ম কাজ করে তারা জান্নাতি হয়ে যাবে। এটা কি সঠিক আকীদা? এটা কি মুসলমানের আকীদা? এই কথাটা কেউ বললে তো সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। বুঝের বড় বেশকম হয়ে গেছে আমাদের। সবাই সব তার ধর্মের মধ্যে থাইকা যদি কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, এরকম কিছু পীর সাহেবদের দরবার রুম আছে, প্রত্যেক ধর্মাবলম্বী তার ধর্মের মধ্যে থাইকে সে আল্লাহকে পাইতে পারে। এটা শিরকি আকীদা। কোন ধর্মাবলম্বী তার ধর্মের মধ্যে থাইকা ইসলামকে বাদ দিয়ে সে আল্লাহকে পাইতে পারে না। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, সরাসরি কোরআনের কথা। তো আপনি কোরআন বিশ্বাস করবেন না? আপনি যদি মুসলমান হিসাবে দাবি করেন, 1 নম্বর কাজ হলো আপনি কোরআন বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলামকে বাদ দিয়া অন্য কোনো দিন ধর্ম মনে করে যদি সে বাঁচতে চায়, আল্লাহ পাকের কাছে তার এই আমল, এই ঈমান কোনোটাই কবুল হবে না, সে জাহান্নামী। এখন আমাদের মধ্যে যদি এরকম কোনো শিক্ষিত দাবি করে, বড় কিছু দাবি করে, সে যদি বলে যে যেই কোনো ধর্মাবলম্বী তার ধর্ম দিয়ে কেউ ঈশ্বর ডাকবে, কেউ ভগবান ডাকবে, ইত্যাদি ডাকবে, সে সেখানে থেকেই তার আল্লাহকে পাবে, এটা তো হতে পারে না। গডের বহু বচন আছে, গডেস আছে না? ঈশ্বরের ঈশ্বরণী আছে, স্ত্রীলিঙ্গ আছে, হ্যাঁ, ভগবানের ভগবতী আছে, স্ত্রীলিঙ্গ আছে। আমার আল্লাহ পাকের কোনো লিঙ্গ নাই।
আমরা এমন এক আল্লাহর উপাসনা করি, গোলামি করি, যার দ্বিবচন নাই, যার কোনো লিঙ্গ নেই, তিনি একক। এখন যদি কেউ আকীদা করে, কি বিশ্বাস করে, গড হিসাবে গডের ডাকবে, তারা ভগবান ভগবান ডাকবে, ঈশ্বর ঈশ্বরী ডাকবে, তারা ওইখানে ডাইকে ডাকি, তারা একজনকেই তো ডাকে। একজনকে কি এই নামে ডাকার জন্য অনুমতি দিছে? যে আমাকে গড বলে ডাকবে, তুমি ঈশ্বর বলে ডাকবে, ভগবান বলে ডাকবে, এই ডাকার অনুমতি তোমাকে দেই নাই আমি তোমাকে দিছি একমাত্র তুমি আল্লাহ শব্দ বলে আমাকে ডাকবা। এখন আপনি বড় কিছু দাবি করে আপনি যদি বলেন প্রত্যেকের অবস্থা, আমার যেখানে মনে চায় এইখানে যাইতে আমার মনে চায়, আপনি মন্দিরে যাবেন, গির্জা যাবেন, যে কোনো জায়গায়, এটা আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা। যদি আপনি মুসলমান থাইকা যদি যে কোনো জায়গায় যাইতে আপনার মনে চায়, তাহলে আপনাকে বাধা দেওয়ার জন্য হক কোরআন আছে, কোরআন আপনাকে বাধা দিবে, কারণ আপনি মুসলিম জাতি। একজন মুসলমান ভাই রাস্তা ছাড়া হয়ে অন্যত্র চলে যাবে, আর তাকে আপনি বাধা দিবেন না? কোরআন কি বাধা দিবে না তাকে? যে আপনি মুসলমান হয়ে আপনি মন্দিরে যাবেন কেন? যারা মন্দিরওয়ালা আছে তাদের কাজ তারা করবে, গির্জাওয়ালারা গির্জার কাজ করবে। যারা আপনার জীব হত্যা মহাপাপ বলে গৌতম বুদ্ধের আদর্শ পালন করে, অথচ সবচেয়ে বেশি জীব হত্যা তারা করে। এই দেশে যত অশান্তি তারা সৃষ্টি করে, তারা সব মানুষগুলোকে হত্যা করছে, আর তারা গৌতম বুদ্ধের আদর্শ পালন করতেছে, জীব হত্যা মহাপাপ। এগুলি সব ফাইজলামি নয়? এই জন্য আপনি মুসলমান দাবি করে আপনি গির্জায়, আমরা গির্জাওয়ালাদের বিপক্ষে না। সে যদি গির্জার মধ্যে থাইকা সে করুক, যদি মুসলমান হয়ে যায় তখন দেখার বিষয়, সে তাকে সংশোধন করতে হবে, মুসলিম ধর্মের নীতিমালা তাকে ফলো করতে হবে। একজন হিন্দুতে আছে, আমি তাকে জোর জবরদস্তি করার কিছু নেই, কারণ তার মজা সে বুঝবে। মৃত্যুর পরে কি মজা এটা বুঝবে তখন, মরার পরে, আগে তো নাই। হ্যাঁ, জৈসা কারোগি ঐসা ভরোগি, जैसा करो ऐसा भरोगी, ना माने के करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। হ্যাঁ, যেরকম করো এরকম পাইবা। যদি ভালো না লাগে, বিশ্বাস না লাগে, তো জাহান্নামও আছে, জান্নাতও আছে, মজা দেখো কোনটা আছে। মজা কাকে বলে? মরার পরে না দেখবা। এখন তো শক্তি আছে, ক্ষমতা আছে, জোর করে যা মনে চায় তাই বলতে পারো। খোদার কসম খাইয়া বলছি, মরার পরে বুঝবা যে এই সমস্ত বাটপারি কথার কি পানিশমেন্ট, কি শাস্তি হবে, মরার পরে বুঝবা। এখন বুঝে আসে না। ক্ষমতার মসনদে বৈশা যা খুশি তাই করবা। তো মুসলিম জাতি তোমাদের এই সমস্ত ট্যাবলেট খাবে না। তুমি মুসলমান, মুসলমান হিসেবে মুসলমানি চরিত্র তোমার কাছে আসতে হবে। আমরা সবার সাথে মিলেমিশে আসি, এটা একটা ভিন্ন মাসালা। আমাদের দেশে সকল ধর্মের মানুষ আছে না, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই, বাড়াবাড়ি নেই। এদের কাজেরা করতেছে, এদের জবাব দিবে আল্লাহর কাছে। কিন্তু আপনি মুসলমান জাতি হইয়া যা মনে চায় তাই করবেন ইসলামের উপরে, আর এই কথা আমরা বললে আমরা জঙ্গিবাদ হয়ে যাব, এটা কোনোদিন হতেই পারে না। মুসলমান মুসলিম জাতির সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ ভিন্ন এক মাসালা, মুসলিম জাতি ভিন্ন আরেক মাসালা। আজকে মাঝে মধ্যে আমাদেরকে তোমরা এত কটাক্ষ করে কথা বলো যে এখনকার সময় এই ধর্মটাই হলো জঙ্গিবাদের উত্থান। নাউজুবিল্লাহ, এই ধর্ম কি জঙ্গিবাদ? এই আকীদা বিশ্বাস করেনা তুমি ঈমান থেকে বাইরে হয়ে যাবা। মুসলিম জাতি জঙ্গিবাদ নয়। ধর্ম কি জঙ্গিবাদ? তাহলে তুমি কেমন করে মুসলমান থাকো? মুসলমান থাকো কেমন করে? আমরা অল্প কিছু মানুষ, আমাদেরকে তোমরা ধাক্কা দিয়ে ফালাই দিবা যা মনে চাও, তবে তোমাদের ধাক্কায় আমরা নড়ে যাব না ইনশাআল্লাহ। হকের উপরে মরতে চাই। মৃত্যু তো আসবেই একদিন, কি বলেন? মৃত্যু আসবে, হকের উপরে মরবো। যা মনে চায় তাই বলতে পারবা না। মুসলমান হও, মুসলমানের কথা বলো, অমুসলমানদের মতো কথা বলো না। তোমাকে স্বাধীনতা মুসলমান দাবি করে আমি যেমনি মনে চাই এমনি চলবো, এই স্বাধীনতা মুসলমান হিসেবে তোমাকে দাও নাই। তুমি মুসলমানের গণ্ডি থেকে বাইরে যাও, যা মনে চায় তাই করো। এই জন্য
ক্ষমতার মসনাদে বসে অনেক কিছু বলা যায়, ক্ষমতা আছে। আমরা কারো ক্ষমতার কাছে আত্মসমর্পণ করব না, আমরা একমাত্র আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করব। কি করবা কি মাইরা ফেলাইবা? তো বরং তো আছি, তো মরে তো যাবো। বরং তোমাদের গুলিতে যদি আমরা মরে যাই, আমরা সার্থক মনে করবো যে আমি শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে চলে। একটা মসজিদ নিয়ে প্রপাগান্ডা চলবা, কি করবো? আমার এখান থেকে বাইর করে দিবা। আমি আব্দুল আউয়াল এখান থেকে চলে গেলে কি হলো, অসুবিধা কি? হাজারো আব্দুল আউয়াল তৈরি হবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র করছো আমাকে এখান থেকে বাইর করে দেওয়ার, কোনো আপত্তি নেই, করো, তোমাদের ষড়যন্ত্র সব কিছু চলতেছে। তবে ষড়যন্ত্র জমিনে করতেছো, ফায়সালা আসমান থেকে হবে। এমনি তো জীবনের শেষ পর্যায়ে চলে আসছি, কতদিন আছি আর জানি না। তবে এই সমস্ত ষড়যন্ত্র আল্লাহ পাকের দ্বীনের উপরে, ইসলামের উপরে এই সমস্ত ষড়যন্ত্র করবা, আর এই তৌহিদি জনতা আঙ্গুল চুষবে বৈশা বৈশা, এটা মনে করো না কোনোদিন। আঙ্গুল চুষবে বৈশা বৈশা। হকের উপরে বেঁচে থাকতে চাই মওত পর্যন্ত। আশ্চর্য, কোনো একটা কথা বললেই এটার আঙ্গিকে আমি মসজিদি মিম্বরও বলি, আপনারা কোথায় বলেন? আপনারা তো জনগণের সামনে বলেন। হ্যাঁ, আমার মসজিদি বলাটাই অসুবিধা হয়ে গেলে তো আপনার জনগণের সামনে বলেন কেমনি? আপনারা একটা কথা বললে এটা আপনাদের বুঝে আসে না, আপনাদের দম্ভ ভরে ক্ষমতার কথা বলে বলে আপনারা আমাদেরকে ড্যামকিয়ার করে দেন। আমরা তো মহব্বতের সাথে বলছিলাম, দিন বুঝার জন্য, হক বুঝার জন্য। আমরা আপনাদের সাথে ঝগড়া করতে যাই নাই, আপনাকে আমি বহুতভাবে মহব্বতের সাথে বলছি যে হকটা বুঝেন, হকটা বুঝার চেষ্টা করেন। কবরে আপনিও যাবেন, আমিও যাব। কবর সকলের সামনে, কবর সকলের সামনে আসতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক জমিনে পাঠাইছেন হক আর বাতিলের পার্থক্য করে দেওয়ার জন্য। তিনি আসার পরে তিনি বলছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সমস্ত বাতিলকে তিনি মূর্তিকে বাইতুল্লাহ ঘর থেকে সরাইছেন। এবং বিভিন্ন অবস্থাতে যারা আমরা আল্লাহওয়ালা বিরোধী না, আমরা আল্লাহওয়ালা জন্ম দেওয়ার জন্য, আল্লাহওয়ালা বনার জন্য হাজারো চেষ্টা করতেছি। আমরা বলি আল্লাহর ওলির বিরোধী। হ্যাঁ, আরে আমাদের আকাবিরিনদের মধ্যে তো আল্লাহ ওলি কত ডজন খুঁজবা তোমরা। আমাদের আকাবিরিনদের মধ্যে আল্লাহওয়ালার অভাব নেই আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহওয়ালা বিরোধী মানুষ না। তার মানে হলো আমাদের আল্লাহওয়ালাদের কবরটাকে তোমাদের মতো জাকজমক করে এইভাবে শ্বেত পাথর আর মুজাক পাথর লাগাইয়া এখানে উরুস করি না। এটাই হলো আমাদের আল্লাহওয়ালা বিরোধী শব্দ। আর কি তোমরা আল্লাহওয়ালা একটা কবর পাইলে এখানে উরুস করো, উরুস, সেখানে ডোল বাজাইবা, সেখানে চিল্লাইবা, আল্লাহওয়ালার কথা প্রশংসার সাথে অনেক বলবা, কিন্তু নিজে আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করবা না। আল্লাহওয়ালা হও, নামাজি হও। শরীয়তে পর্দা ফরজ। শরীয়তে পর্দা কি? নামাজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ। করতে থাকো, মজা বুঝবা, মরে দেখো। আল্লাহ পাক কোরআনের আয়াত, একটা আয়াতকে অস্বীকার করলে তার ঈমান থাকে না। ক্ষমতার মসনদে বসলে কি বেপর্দা হইতে হবে? আপনি পর্দার সাথে কি আপনি ক্ষমতা করতে পারেন না? আপনি শিক্ষকতা করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, বাজার করতে পারেন। শরীয়ত আপনি অনুমতি দিছে যে আপনার শরীরটাকে আবরু ইজ্জতে ঢেকে আপনি কাজ করেন সব, কিন্তু তা কিছু করবেন না। আপনি এখন ক্ষমতার মসনদে বসলেই উলঙ্গ হইতে হবে মনে হয়। এটা তো ইসলাম আপনাকে সাপোর্ট করে নাই। প্রথম দিকে তো আপনি ইসলামকে আপনি কুঠারাঘাত করছেন। আপনার কথার কি মূল্য হতে পারে? এই জন্য অশান্তি আমরা সৃষ্টি করি না, অশান্তি আপনারা সৃষ্টি করতেছেন। এই জন্য মনে যা চায় তা করেন। ডিআইটি মসজিদটা নিয়ে মাথার ব্যথা, তো চতুর্দিকে সব এটা নিয়ে মাথার ব্যথা। এটা কি করে সরকারিকরণ করা যায়, এটা করে করে আমি আব্দুল আউয়াল এখান থেকে সরাই দেওয়া যায়, এটা নিয়ে বহুত পায়তারা চলছে। মসজিদ যদি এটা বেদাতীদের হাতে চলে যায় আমার কোনো অসুবিধা আছে? আমি চেষ্টা করছি, জীবনে যতদিন কাজ করছি করে গেছি, আল্লাহর জন্য করছি, আমি ইনশাল্লাহ আল্লাহর থেকে পাবো। আপনারা যদি ধরে রাখতে না পারেন আপনাদের কপাল খাবে, আমার কিছু করার নেই। এই জন্য কথা শেষ এটাই।
স্পষ্ট কথা বলছি, লুকোচুরি কথা বলি নাই। মিম্বরে বসে বসে আমি সবসময় কথা বলি, অশান্তি সৃষ্টি করতেছি, এই সমস্ত কথাগুলি বলা হয়। অশান্তি সৃষ্টি করলাম? আপনি অন্যায় কাজ করবেন, কোরআনের পক্ষের কথা আমরা বলতে পারবো না? কোরআন আপনাকে অনুমতি দিয়েছে, আমাদেরকে অনুমতি দিয়েছে। আমাদের মুসলমান ভাই যদি বেলাইনে চলে যায় তাকে গাইডলাইন দাও। আর তোমরা যাদেরকে ভালোবাসো, পছন্দ করো, তারাও গাছ পূজা মাছ পূজা পছন্দ করে না। আপনারা যাদেরকে ভক্ত বলেন, যাদের মহব্বতের দাবি করেন, তাদেরকে জিজ্ঞেস করেন না গাছ পূজা মাছ পূজা তারা পছন্দ করে কিনা। যদি সত্যিকার আলেম হয় তারাও পছন্দ করবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মওত পর্যন্ত হকের উপরে টিকে থেকে আল্লাহ পাকের দ্বীন নিয়ে, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। যারা ষড়যন্ত্র করে, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, যারা ষড়যন্ত্র করে তাদেরকে আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম, তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি তাদের ব্যাপারে যথেষ্ট হয়ে যাও। আল্লাহ পাক ষড়যন্ত্রকারীদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে।